রত্না, তুই যাই বলিস না কেন, আমার মা শিউলির সাথে বাবুর বিয়ে হইলে কিন্তু ওদের দুজনকে দারুণ মানাবে। আরে আপা, আমারও তো অনেক দিনের ইচ্ছে বাবুর সাথে আমার শিউলির বিয়ে দিব। তাছাড়া আমার শিউলিও বাবুকে খুব পছন্দ করে। দেখ, শুনে লজ্জা পেয়েছে। আমি বলতেছিলাম কি, এই বিয়েতে আমাদের ছেলের বাবু মতামত আছে। তুমি চুপ করো, খালি কথা বল সব চাই। হ্যাঁ, আমার সোনার টুকরা ছেলে, আমি যেমনে বলবো তাই করবে আমার ছেলে। আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? হ্যাঁ, আমার বোনের ছেলে বলে কথা, আমার বিশ্বাস আছে বাবু শিউলির কথা শুনলে ঠিকই রাজি হবে। কিছু বললা? না না না, বলতেছিলাম কি, ছেলে আসুক, তারপরে আমরা বিয়ের দিন ঘন্টা। রাখো তোমার কথা। ছেলে আসলে, হ্যাঁ, ছেলের কথা শুনে তারপরে আমি বিয়ে ঠিক করব? কি বলো তুমি? আমি তো ছেলেরে বিয়ের মার্কেট করতে পাঠিয়ে দিছি রত্না। তারপর আমরা দুই বোন মিলে দিন তারিখটা ঠিক করে ফেলি। তার আত্মীয় স্বজনের দাওয়াতের একটা ব্যাপার আছে না? খালা, বাবু তো আসতেছে না, ও কখন আসবে? সোনা মানিক এখনই চলে আসবে, একটু অপেক্ষা কর। আপা, তাহলে বিয়ের দিন তারিখটা কবে ঠিক করছিস? আমার শ্বশুরবাড়ির লোকজন আছে তো, ওদেরকে তো দাওয়াত দিতে হবে। আমিও বেশি দেরি করতে চাই না। তাহলে এক কাজ কর, আমরা আগামী শুক্রবারে বিয়ের তারিখটা ঠিক করে ফেলি। কি বলিস? হ্যাঁ, ভালো হয়। ভালো হয় না? কারণ এদিকেও তো সবাইকে দাওয়াতটাও দিতে হবে। বিয়ে তো হয়ে গেছে। এই মেয়ে, তুমি কে? আর আমার বাবুর কলার ধরে আছো কেন? কি আশ্চর্য, আমাকে দেখেও চিনতেছেন না যে আমি কে হতে পারি? কি ব্যাপার, বাবুর গায়ে পাঞ্জাবি আর এই মেয়েটা বিয়ে সাজে কেন? আপনারা কি বোকা নাকি? আমাকে দেখেও বুঝতেছেন না আমি কে? আমাদের বিয়ে হয়ে গেছে, আমি এখন থেকে এই বাড়ির বউ। আলহামদুলিল্লাহ। এই, বিয়ে হয়ে গেছে মানে? বিয়ে হয়ে গেছে মানে কি? হ্যাঁ, আর তুমি কি বলতেছো? মাথাটা কিছু ঠিক আছে? মা, আমার তো সব শেষ হয়ে গেল। বাবু, শিউলি, মা চোখ খোল। আপা, কি হয়ে গেল মেয়েটা আমার? ও শিউলি, শিউলি মা চোখ খোল। মা, কি হয়ে গেল? আমার স্বপ্ন, আশা সব ভেঙে চুরমার হয়ে গেল। কি করবে মা, সবই আমাদের কপালে ছিল। এই মেয়ে, এতক্ষণ আমি কিছু বলি নাই, এখন জিজ্ঞেস করবা? এই মেয়ে, তোমার নাম কি? তোমার বাড়ি কই? বংশ পরিচয় কি বলো? আমার বংশ পরিচয় জেনে এখন আর লাভ কি? যা হবার তা হয়ে গেছে মা। এর থেকে ভালো আপনি আমাকে বরণ করে নেন। এসব তামাশা দেখতে আমার ভালো লাগছে না। শুভ কাজটা সেরে ফিরে আমি না হয়। বাবা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, দোয়া করি মা, সুখী হও। খবরদার! কিসের সুখী হবে? হ্যাঁ, একটা মেয়ে মানুষ বউ সেজে ঘরে ঢুকলেই সে বউ হয়ে যায় না? মা, আপনিও না শুধু শুধু তিজ হচ্ছেন না। এই এই, খবরদার! সরো সরো সরো, আমার ফোন থেকে মনে। ও খালাম্মা, খালাম্মা আপনি বাদ থাকবেন কেন? আপনার পাটা আগাইতে না, আপনাকেও সালাম তো করে ফেলি। খবরদার! ওখানে দাঁড়াও, আমাকে তোমার সালাম করতে হবে না। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। শুধু শুধু আফসোস করে এখন আর কি হবে বলেন? যা হবার তা হয়ে গেছে, আপনি আর টেনশন করবেন না। এর থেকে ভালো আপনি আপনার মেয়ের জায়গায় আমাকে কল্পনা করে নেন। আমিও তো আপনার মেয়ের মতো, তাই না? এই যে আমাদের বিয়ে হয়ে গেছে, আপনি আমাদের দোয়া করে দেন যাতে আমরা দুজন সুখে শান্তিতে থাকতে পারি। মা, আমার আর একদম ভালো লাগছে না, ইচ্ছা করছে বিষ খেয়ে মরে যাই। এই দৃশ্য দেখার আগে আমি মরে গেলে ভালো হতো। আপা, আপা, আমি একটা কথা বলে দিচ্ছি, আমার মেয়ের যদি কিছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না। চল মা, আমরা এখানে এক মুহূর্ত থাকবো না, আমরা চলে যাই এখান থেকে। চল। হ্যাঁ মা, চলো। হ্যাঁ। বাবু, তুই এমন একটা
কাজ করবি আমি জীবনেও ভাবি নাই। মান সম্মান যা ছিল সব শেষ করে দিছস। মা বিশ্বাস করো, আমি কিছুই জানতাম না, আমার কোনো দোষ নাই। আমাকে রাস্তার মধ্যে পোলাপান নিয়ে উঠাই নিয়ে যে আমারে বিয়ে করছে। এই মেয়ে, তোমার কত বড় সাহস যে তুমি আমার ছেলেরে জোর করে নিয়ে আমার ছেলেরে বিয়ে করছো? কেন দুনিয়াতে কি আর কোনো ছেলে ছিল না যে আমার ছেলেরই তোমার বিয়ে করতে হইব? না মা, আপনি ঠিকই বলছেন। আসলে দুনিয়াতে অনেক ছেলে আছে, কিন্তু কি করব বলেন, আপনার ছেলের সাথে 5টা বছর প্রেম করেছি। তা না হলে আপনার ছেলের মতো এরকম হাবা গোবা ছেলের সাথে আমি আবার ভিগে বসতাম। মিথ্যা কথা মা, মিথ্যা কথা, একদম মিথ্যা কথা বলছে। কি আমার বাবু তোমার সাথে 5 বছর যাবত প্রেম করে আর সেটা আমি জানবো না? অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা মা, আপনি বলেন, আজকালকার ছেলে মেয়েরা কি বাবা মাকে সবকিছু বলে? আপনি সবকিছু কিভাবে জানবেন? আমার ছেলে কোথায় কি করে না করে সব আমাকে বলে। এই ছেলে, তুই যে ওর সাথে প্রেম করছিস কোনোদিন আমার বলছিস? হ্যাঁ, আমার বলিস নাই কেন? মা বিশ্বাস করো, এই মেয়ে সব মিথ্যা কথা বলছে। আমার সাথে এই মেয়ের কোনো সম্পর্ক ছিল না। এই হারামজাদা, মিথ্যা কথা বলছ কেন? হ্যাঁ, মিথ্যা কথা বলছ কেন? তুই কি করছিস? খোকা দুধু খা যে কিচ্ছু বুঝছ না। তোর মাকে সত্যি কথা বলতে তোর অসুবিধা কি? মা মিথ্যা কথা সব। একদম চুপ। সব নাটক দেখতে দেখতে আমি একদম ক্লান্ত হয়ে গেলাম। যাই হোক, তোমার রুমটা কোথায় বলো? ওইদিকে। কেন, আমার রুম দিয়ে কি করবো? ঘোড়ার ডিম পারবো আমি, বসে বসে ডিম খাবো, ডিম পেলে পেলে। চলো রুমে চলে আসো। মা এই দেখো তো কেমন কেমন যেন করে। আসো তো। হায় আল্লাহ, এ কি কেমনে কি হলাম তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, তুমি মাথা গরম করো না প্লিজ। মাথা গরম করলে আবার তোমার প্রেশারটা বেড়ে যাবে। তুমি চুপ করো। আমার মাথা গরম হবে না, ঠান্ডা থাকবে। আসো তো, আসো। এটা বাহ, রুমটা তো বেশ সুন্দর করে সাজিয়েছো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এটা আমার ঘর। হ্যাঁ, তোমারই তো। এখন আমাদের বিয়ে হয়েছে, আমরা দুজন একসাথে থাকবো। না না, দুইজনে থাকবো মানে এই ঘরে আমি একা থাকি। হ্যাঁ, তুমি তো এই ঘরে থাকবে, কিন্তু আজকে আমাদের বিয়ে হয়েছে, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমাদের তো একসাথে এক রুমে থাকতে হবে, তাই না? না না, আমি তোমার সাথে থাকবো না। তুমি অনেক খারাপ, তুমি অনেক মাস্তান আছো। এই, একদম বেশি কথা হবে না। আমি তো বলেছি আমার সাথে এই রুমেই থাকতে হবে তোমাকে। ঠিক আছে ঠিক আছে, থাকবো, কিন্তু তুমি নিচে থাকবা, আমি উপরে থাকবো। কেন? তুমি আমার স্বামী না? তুমি কি জানো না যে বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে থাকে এক রুমে আর একই বিছানায়? এটাও কি বলে দিতে হবে না? না না, আমি তোমার সাথে থাকবো না। তোমার সাথে থাকলে আমার অনেক ভয় লাগবে। তুমি যদি কিছু একটা করে ফেলো। এখন থেকে সবসময় বউ বউ করবে, আমি যা বলবো তাই শুনবে, সবসময় আমার আঁচল ধরে থাকবে। মার আঁচল ধরা একেবারে বন্ধ। এখন বসো। কেন? বসতে বলছি, বসো তো, বসো। Poca babu, 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 poca babu. দেখো তো আমাকে বউ সাজে কেমন লাগছে? মোটেই ভালো লাগছে না, খুব পচা লাগছে। একদম মিথ্যা কথা বলবে না। এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর করে সেজেছি, আমাকে বুঝি পচা লাগছে? হাঁদারাম একটা, সবসময় মিথ্যা কথা বলে। আচ্ছা যাই হোক, আমার অনেক খিদা লেগেছে, যাও গিয়ে দেখো তো কিছু আছে নাকি ফ্রিজে। যাও। আমি খাবার আনতে পারবো না, এখন খাবার আনতে গেলে মা বকা দেবে। তোমাকে নিয়ে তো মহা মুশকিলে পড়লাম, তুমি আসলে একটা ভিতুর। আমি একটা জিনিস বুঝতেছি না, এই মায়াটা কোত্থেকে আসলো, কেনই বা আসলো, কি পরিচয় কিছুই জানি না। বাবু বলতেছে এই মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই, আর মায়া বলতেছে আমার বাবুর সাথে নাকি 5-6 বছর যাবত সম্পর্ক। কাহিনীটা কি আমি সেটাই এখন পর্যন্ত বুঝতে পারলাম না। সম্পর্ক না থাকলে কি এমনি এমনিতেই বিয়ে হয়ে গেল? একদম চুপ। আমার বাবুকে আমার সাথে মিথ্যা কথা কইবো? আরে বাবা, হয়েছেটা কি, আমি বাবু তোমার তো প্রচুর ভয় পাই, এই জন্য হয়তো বাবু। বুঝলাম তোমরা আমারে ভয় পাও, অবশ্যই ভয় পাবা, কিন্তু শিউলির সাথে যে বাবুর বিয়ের কথা ঠিক হইছে এই কথাই মায়া জানলো কেন? বাবু কইছে হয়তো ওই মায়েরে। তাই একদম বেশি কথা বলবে না। হ্যাঁ, আমার ছেলেই তো জানে না যে শিউলির সাথে ওর বিয়ের কথা চলতেছে, তুমি আনতে যে কথা কও। তাহলে মনে হয় ওই মায়াটার মাথার মধ্যে না জট আছে। মনে চাইতেছে কি একেবারে। থাক, কিছু কইলাম না। এই একটা জিনিস আমি বুঝতেছি না, ওই সেমরি টান টানতেছো কেন তুমি? হ্যাঁ, আরে বাবা, আমি কই টান টানতাছি,
তুমি যেটা কইতাছো এটার লগে আমি তাল দিয়া যাইতাছি। এই উল্টাপাল্টা তাল দিবা না, কি তাল দিতেছো তুমি? তাল মিলাই যাইলে তো তুমি আমার কথার লগে লগে তাল মিলাইতা, তুমি ছেলের কথার লগে তাল মিলাইতেছো কেন? হ্যাঁ, আরে বংশ পরিচয় কি জানি না, বাড়ি কই, বাপ কি করে, মা আছে কিনা, কই কি আছে নাকি, হুট করে আইসা কইলো আমার পোলার বউ আর হয়ে গেল গা না। আমার কাঁদতে ইচ্ছা করতেছে। আমরা দুই বোন মিলে কত আশা করছি যে আমার বোনের মায়ের আমি বউ বানায় নিয়ে আসবো, হইলো কিছু আয়া গেল আমি পোলার বউ। হ্যাঁ, আমি 7 দিন পর্যন্ত কইছি যে ধুমধাম করে আমার পোলার বিয়াটা দিব। মনে চাইতেছে কি আমিও বুঝা মনে মজা কত দানে কত চাও, আমার তো চিনো না। যেটা হইছে এটা মাইনে নিলেই তো হয়। আমার কথা কয়, এই ঘুষ দিছে তোমার ইসারি, বেশি কথা কইবে না। এই বাবু, খেতে আসো তাড়াতাড়ি। বাবু, বাবু। এই এই তুমি বাবু বাবু করে ডাকছো কেন? হ্যাঁ, কেন বাবুকে বাবু না বলে তাহলে কি বলবো? আমার বাবুকে আমি ছোটবেলা থেকে বাবু বলে ডাকি, তাহলে কি তুমিও বাবু ডাকবে না? কি আশ্চর্য মা, আপনি যেমন আদর করে বাবু বলেন, আমি কি আদর করে বাবু বলতে পারি না? মেয়েটা আসলেই বেয়াদব, বড়দের মুখে মুখে কথা বলে। আদরি চুপ করো না, নিজের সম্মান নষ্ট করবা নাকি? দেখছো না কিভাবে চড়াং চড়াং করে কথা বলছে, শেষে কি বলবে নিজে লজ্জা পাবে। আপনারা খেলে খান না খেলে নেই, আমার খিদা লাগছে, আমি খেতে বসলাম। দেখি শাশুড়ির মাছে কি রান্না করছে। আমার না খুব ক্ষুধা লাগছে, চলো না বসে একসাথে সবাই খাই। মা, আমারও না ক্ষুধা লাগছে। আচ্ছা বস। আমিও বসি। আচ্ছা, মুরগি মাংসটা কে রান্না করছে? কি আবার তোমার শাশুড়ি আম্মা? আপনি এত লবণ দিছেন, এত লবণ দেয় মানুষ খাইতেই পারতেছি না। এই যা রান্না হয়েছে ভালো লাগলে খাবা, না হলে নিজে রান্না করে খাবা। কি আশ্চর্য মা, আপনি এইটুকুতেই রেগে যান, আপনাকে কিছু বলাই যান, আপনি কস করে ফুলে উঠেন। মেয়েটা তো অনেক বেয়াদব, মুরব্বীদের মুখে মুখে কথা বলে খালি। মা, ক্ষুধা লাগছে তো। ওরে বাবা রে বাবা, ধম দেখলে বাঁচি না। এত বড় ছেলে, ওনার নাকি আবার খাওয়াই দেওয়া লাগে। আমার বাবুকে ছোটবেলা থেকে আমি নিজের হাতে খাওয়াই দিই, ও একা খাইতে পারে না। তাই বলে বিয়ের পরও খাওয়াই দিতে হবে? তুমি একটু চুপ করো তো, তোমার এত সমস্যা কিসের? বাবু, এই বাবু, বাবু ওঠ, এই বাবু দরজা খোল, এই বাবু। কি ব্যাপার শাশুড়ি আম্মা, সাত সকালবেলা দরজা ঠোকাচ্ছেন কেন? কত বেলা হয়েছে, এখন পর্যন্ত ঘুমাইতেছো কেন? এই বাড়ির একটা নিয়ম আছে, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় না। আপনি আসলে কেমন বলেন তো? আপনার কি ন্যূনতম চক্ষু লজ্জা নাই? নতুন বউ আসছে, সাত সকালবেলা আপনি এরকম করতেছেন, মানে আপনি একটা জিনিস বুঝতেছেন না, প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে মা, প্রাইভেসি। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমার মুখে মুখে তর্ক করো। হ্যাঁ, যাও যে সকালের নাস্তা রেডি করো। খান বাড়ির বউ হয়ে আসছো, রান্না বান্না করতে হইব না? হ্যাঁ, রান্না তো করবই, তবে আজকে থেকে না, কালকে থেকে। আজকে আপনি বরং আমাকে রান্না করে খাওয়ান। আমি রান্না করে তোমারে খাওয়াবো? এই তোমারে এত সাহস কে দিছে? আমি তো তোমার দেখে অবাক হয়ে যেতেছি, তোমার মধ্যে কোনো লজ্জা শরম বলতে নাই। কি ব্যাপার আদরি, এত সকাল সকাল চিৎকার চেঁচামেচি করছো কেন? আব্বাজান, আপনি বলেন তো, নতুন বউকে কি কেউ এভাবে বকাঝকা করে? আমি ঘুমাইছিলাম, ঘুমের মানুষকে ডেকে বলতেছে নাস্তা বানাইতে, এটা কি কোনো কথা? আমি ওনাকে এত করে বললাম যে আমি এই বাড়ির নতুন বউ, আজকে নাস্তাটা আপনি বানান, কালকে থেকে আমি নাস্তা বানায় খাওয়াবো। ও মা, বলার সাথে সাথে উনি আমার সাথে রাগারাগি শুরু করে দিচ্ছে। আদরি, নতুন বউ, মানুষের কাছে বলে মানুষ কি বলবে? আর চলো তো, আজকের মতো একটু ধৈর্য ধারণ করো, একটু সহ্য করে যাও না, বললোই তো কালকের থেকে রান্না করবে। আসো আসো তো। বাবু, তুই আজকে সত্যি কথা বলবি আমার কাছে।
তুই লুকাস তাহলে কিন্তু তোর খবর আছে। এই মেয়ের পরিচয় কি, আর এই মেয়ের সাথে কি সত্যি সত্যি তোর সম্পর্ক আছে? মা, তোমার আমি কতবার করে বলবো, এই মেয়ের আমি চিনি না জানি না। তুমি তো আমার মার্কেটে পাঠাইলা, সেখানে যাচ্ছিলাম, এই পোলাপান দিয়ে আমার উঠাই নিয়ে গেছে, তারপরে কাজী অফিসে যা বিয়ে পড়াই দিছে। আমি জানতাম এই মেয়ে কোনো ভালো ফ্যামিলির হইতে পারে না। অনুমান তো মিথ্যে হইতে পারে। আই তুমি কোনো কথা কইবা না, একদম চুপ। আমার সহজ সরল পোলাডারে জোর করে ধরে নিয়ে তারপরে বিয়ে করছে। এই সত্যতা তোমার জানতে হইব। পিঙ্কি, আই পিঙ্কি, এই যে জমিদারের বাচ্চা, তোমারে ডাকি আমি, এদিকে আসো। কি হয়েছে মা? আমি বুঝলাম না, আপনি এরকম জোরে জোরে চিল্লাচ্ছেন কেন? আরে বাবা, তাহলে আপনারা কেমনে ডাকবে? আদর করে পুতু পুতু করে ডাকবো যে আপনি শোনেন? হ্যাঁ, এই সত্যি করে বল, তোর পরিচয় কি? আর কেনই বা আমার ছেলেরে জোর করে তুই বিয়ে করছিস? কি উদ্দেশ্যে বল? জোর করে বিয়ে করি নাই তো। আমি আপনাকে কয়বার বলছি, আমাদের 5 বছরের রিলেশন ছিল। এই 5 বছরে আপনার ছেলেকে না হয় আমি 50,000 বার বলছি যে চলো বিয়েটা করি। সে আপনার ভয় আমাকে বিয়ে করতে চায়নি। পরে আর কি করব, শেষমেশ আমি একটু তাড়া দিয়ে বিয়েটা করলাম আর কি। খবরদার, একদম মিথ্যা কথা বলবি না। আমার ছেলে আমারে সবকিছু বলছে, আমি সবকিছু জানি। আর ওর কথাটা সত্য হইতে পারে। তোমারে না কইছি তুমি কথার মধ্যে বাদ দিবা না? তোমার আমি জিজ্ঞেসি, তাহলে তুমি কথা কইবেন? হ্যাঁ বল। আপনি কি ভাবতেছেন আপনার ছেলে আপনাকে সব সত্যি কথা বলছে? সে দুধে দেওয়া তুলসী পাতা? জি না মা, আপনার ছেলে তো একটা ভেজা বিড়াল। আমার ছেলে কোনোদিন মিথ্যা কথা বলবে না। ওর সেই সাহসী হয় নাই যে আমার সাথে মিথ্যা কথা বলবে। না না, সাহস হয়েছে। সেই সাহসটা না হইলেও আপনার ছেলের আমাকে বিয়ে করার সাহসটা ঠিকই হয়েছে মা। না হলে কি আর বিয়ে করতে পারে? আমি কিন্তু শেষবারের মতো বলতেছি, ভালোই ভালোই কালকে তোর বাপ মারে আমার বাড়িতে আসতে বলবি। আমিও দেখতে চাই কেমন বাপ মার ঘরে তুই জন্ম নিচ্ছিস। সরো। এই যে দোষ করছে এরা আর আমারে। আরে বন্ধু, কেমন আছিস বন্ধু? ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আরে এতদিন পর মনে পড়ছে আমাকে? অনেক দিন রাইট। এই, আরে শিয়াব আসছে, বন্ধু আসছে, নিচে নামো না, এই বাবুকে নিয়ে নামো। তারপর কি অবস্থা বন্ধু তোর? আমার অবস্থা ভালো, তুই কেমন আছিস বল? বিন্দাস, খুব ভালো আছি, দিন চলছে ইনশাআল্লাহ। আমিও খুব ভালো আছি। বন্ধু কাছে কত কই আছে? বন্ধু কি করিস? আমারটা নাই। আরে আমাদের বয়স হয়েছে না এখন। আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো তুমি? আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি রে আলো, এই মেয়েটাকে তুই চিনতে পারছি না? ও ও হচ্ছে আমাদের পুত্রবধূ। ও আচ্ছা আচ্ছা। কি রে, ছেলেকে বিয়ে দিলি অথচ আমাকেই জানালি না? আসলে ব্যাপারটা হলো কি, মানে একটা ঝামেলা আছে তো। আচ্ছা ওইসব কথা তোকে আমি পরে বলবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক থাক, বুঝতে পেরেছি। বৌমা, এই মিষ্টি প্যাকেটটা নিয়ে যাও। আমার আর কিছু থাকলো না, মান সম্মান যেটুক আছে তাও যাবে, বোঝা হয়ে গেছে। কেন ভাবি, কি হয়েছে? আর বললেন না ভাই, থেকে বাড়ি ঘর কিছু চিনি না, বংশ পরিচয় কিছুই নাই। আমার ছেলেটারে জোর করে বিয়ে করে একদম আমার সংসারে এসে ঢুকছে। আমার সংসার শেষ হয়ে যাইতেছে। আদুরি প্লিজ প্লিজ চুপ করো। যেটা হবার সেটা তো হয়েই গেছে। এখন যদি মানুষ জানাজানি হয় বরঞ্চ আমাদের মান সম্মানটাই নষ্ট হবে। প্লিজ চুপ করো তুমি। ভাবি, যেহেতু একটা অঘটন ঘটে গেছে, ঘরের কথা বাইরের মানুষকে জানিয়ে লাভ কি? বন্ধু বাদ দে, অনেকদিন পর এসছিস, চল। মাংস রান্নাটা এত দারুণ হয়েছে, আমার মনে হয়েছে আমি জীবনে কোনোদিন এত ভালো এই মুরগির মাংস রান্না করা কোনোদিন খাই নাই। কে রান্না করছে? কিভাবে রান্না করবে? ওই যে আমাদের বৌমা রান্না করেছে। আঙ্কেল, আপনাকে আরেকটা দিই? অবশ্যই দাও দাও।
বাবু তোমাকে দিই? আমি খেয়ে নিই, মাকে দাও, মাকে দাও। মা আপনাকে দিই? না, লাগলে আমি নিয়ে নিব। আদুরি, মাংসটা খাও, খুব মজা হয়েছে বুঝছো, না খেলে মিস করবা। তাছাড়া মাংস না খেয়ে লাভ কি? মাংস যে রান্না করছে, মাছটাও কিন্তু সে একই ব্যক্তি রান্না করছে। তোমার যদি মাংস খুব বেশি ভালো লেগে থাকে তুমি আর 2 পিস নিয়ে খাও। আচ্ছা থাক না বাবা, মার যেহেতু মাংস খেতে ইচ্ছে করতেছে না, খাবে না, যখন ইচ্ছে করবে তখনই খাইন মা। আপনি মাছটাই খান না। এই আমাকে আরেকটু মাংস দাও না, মাংসটা না অনেক মজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। বৌমার কিন্তু অনেক জ্ঞান, নিশ্চয়ই কোনো শিক্ষিত বড় পরিবারের মেয়ে। ভালো ঘরের মেয়েরা কম কথা বলে আর মুরব্বীদের খুব সম্মান করে। আমি তো তাই দেখছি, বৌমার তো অনেক গুণ, আর বৌমার হাতে তো জাদু আছে। বৌমার হাতের রান্না করা এই মুরগির মাংস খাওয়ার জন্য হইলো আমাকে মাঝে মাঝে এই বাড়িতে আসতে হবে। অবশ্যই আসবি, এই বাড়ির দরজা তোর জন্য সবসময় খোলা আছে, যখন মন চাবে চলে আসবি। অবশ্যই আসবো। বন্ধু, মানুষের জীবনে টাকা পয়সা দরকার আছে, এটা আমি মানি। তাই বলে টাকা পয়সার জন্য ঘোরাঘুরি বন্ধ হয়ে যাবে এটা তো মানতে পারলাম না। এই যে তুই এত কষ্ট করে এতদিন পর আমার বাসায় আসছিস, আমার যে কি ভালো লাগতেছে তোর বুঝাইতে পারব না। বন্ধু, আমারও ভাল লাগছে, আমিও আসতে চাই, কিন্তু ওই যে নানান ঝামেলার কারণে আসবো আসবো করে আর আসা হয় না। আর তুই তো জানিস, ব্যবসা বাণিজ্য চালাইতে গেলে চাইলেই সব সময় যাওয়া যায় না। এটা সত্য। আপনি ব্যস্ত থাকেন, ভাবি তো আসতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখ, মনে মনে চিন্তা করলাম যে এখন এক কাপ চা খেলে খুব ভালো হতো, আর অমনি বৌমা চা নিয়ে আসছে। দেও বৌমা, যাওয়ার আগে এক কাপ চা খেয়ে যায়। বুঝলি, বৌমাটা কার দেখতে হবে না। মা বাহ বৌমা, এ তো অসাধারণ চা, তুমি তো একেবারে ফাটিয়ে দিয়েছো, তুমি তো অলরাউন্ডার। আচ্ছা, এত ভালো চা বানানো তুমি কার কাছ থেকে শিখলে? আমার মার কাছ থেকে শিখেছি। মায়ের কাছ থেকে শিখেছো? বাহ, দারুণ। খাইবে চায়ের মধ্যে চিনি দাও নাই কেন? ও আমি তো ইচ্ছে করেই চিনি দেইনি, আপনারা ডায়াবেটিস এই জন্য। আমি কি তোমারে বলছি যে আমি চিনি ছাড়া চা খাই? না আপনি বলেননি, কিন্তু আমি ইচ্ছে করেই দেইনি। আমি এই বাড়ির বউ, আমার একটা দায়িত্ব আছে না আপনার শরীর স্বাস্থ্য খেয়াল রাখা। আমি জেনে শুনে যদি আপনাকে এগুলো দিয়ে আপনি অসুস্থ হয়ে যাবেন না, সেই জন্যই দেই। দেখেছিস তোর বৌমা কত দায়িত্বশীল, শাশুড়ির ডায়াবেটিস আছে জেনে তাকে চিনি দিচ্ছে না, কতটা দায়িত্বশীল। এরকম বউ এই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে দরকার। একদম ঠিক কথা বলছিস। যাই হোক ভাবি সাহেব, একটা কথা বলি, ওরা ওদের বয়স কম, ছেলে মানুষের করে একটা ভুল করে ফেলছে, আপনি ওদেরকে ক্ষমা করে দিয়েন। আর সবচেয়ে বড় কথা, আপনি অনেক ভালো একটা বউ পাইছেন, কপাল গুনে মানুষ এরকম বউ পায় না। বন্ধু, আজকে তাহলে আমি যাই, আমার একটা জরুরি কাজ আছে, আবার একদিন আসবো। বাপু আর দুলাভাই কই? বাবু মনে হয় তোর দুলাভাইয়ের সাথে বাজারে গেছে। আপা, তুমি মেয়েটার এখনো বাড়ি থেকে তাড়াতে পারলা না? আরে ডেঞ্জারাস একটা মাইয়া, লজ্জা শরম কিচ্ছু নাই, এত লজ্জা দিয়ে কথা বলি। আর কান দিয়ে যান, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বাইর করে ফেলে। এই মেয়ের তো লজ্জা বলতেই নাই, ওর নাকের ডগে কোনো লজ্জা শরম আছে? নাইলে আপা তুমি দেখো, একটা বাড়িতে জোর করে বউ সাজে আসা পড়ে, তুমি বুঝো না? তাই নাকি? কি ব্যাপার খালাম্মা, আপনি দেখি আপনার আদরের মেয়েরে নিয়ে আবার চলে আসছেন আমাদের বাসায়। তাই মেয়ে, আমি আমার বোনের বাড়িতে আসছি, আমি কখন আসবো কখন যাব এটা তোমাকে বলতে হবে? না তা ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য ছাড়া তো আবার কেউ আসে না বাসায়, সেই জন্য বললাম। এই, তুমি এই বাড়ির বউ, বোর মতো থাকবা। বেশি সাহস হয়ে গেছে, কিছু বলি না তো একদম মাথায় উঠে গেছে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলছেন, আমি এই বাড়ির বউ আর আপনি আমার শাশুড়ি। শাশুড়ি হিসাবে আপনি আমার বকতে পারেন, আদর করতে পারেন, সবই করতে পারেন,
কিন্তু মা এই যে বললেন না আমি এ বাড়ির বউ, তাই এই বাড়ির বউ হিসাবে আমি তো বলতেই পারি, আমার একটা অধিকার আছে না বলার। তুমি কি বলতে চাও? তাহলে কি আমার বাড়িতে আমার বোন, আমার ভাগ্নি বা আত্মীয় স্বজন যারা আসবে তোমার পারমিশন নিতে হইব? না না, আমি এই কথা কখন বলবো? তাইলে চুপ করে এখান থেকে চলে যাও। মুরব্বিক কথায় তোমার নাক গলাইতে হইব না। আচ্ছা ঠিক আছে, থাকলাম না আমি, থাকেন আপনারা। দেখছো খালা, মেয়েটা কত বেয়াদব। আমি কি কখনো তোমার মুখের উপর এভাবে কথা বলেছি? আর বলিস না, এই হারামজাদি বাড়ির থেকে না বাইর হওয়া পর্যন্ত আমি আর শান্তিতে থাকতে পারব না। আপা তুই কোনো চিন্তা করিস না, আমি চলে আসছি না, সব ঠিক হয়ে যাবে। দেখ পারস কিনা। হাই হাই, আমার তো সব সর্বনাশ হয়ে গেছে। বাবু বাবু রে মা কই গেল? তোমরা তাড়াতাড়ি আমার কাছে আসো। হাই হাই, আমার কি কি ব্যাপার? সকাল সকাল চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে? চিল্লাচিল্লি কেমনে করতেছি নাকি? আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে, গয়না নাই। আমি সব জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। কি বলছিস আপা, তোর গহনা চুরি হয়ে গেছে? হ্যাঁ, কোথাও নাই, সব জায়গায় আমি খুঁজছি। কি হয়েছে মা, কি হয়েছে? আরে আমার এত দামি গয়নাগুলো আমি খুঁজে পাইতেছি না, আমার গয়নাগুলো চুরি হয়ে গেছে। তুমি এত বছর ধরে তুমি বাসার মধ্যে গহনা রাখো, কোনোদিন তো চুরি হয়নি, আজকে হঠাৎ গহনা কেন চুরি হলো আমি তো কিছুই বুঝতেছি না। আমি কালকেও দেখছি গয়নাগুলো, কিন্তু আজকে নাই। বাড়ি থেকে তো আর কেউ আসেনি এই বাড়িতে। তাহলে কি তুমি তোমার বোন আর বোনজিকে দোষারোপ করছো? এই একদম চুপ, বাজে কথা বলবা না। তোমার কত বড় সাহস, আমার মায়ের পেটের বোন আমার গয়না চুরি করবে? তুমি কি বলতে চাচ্ছ? কেন, এই বাড়িতে কি আমার বোন ছাড়া কোনো মানুষ নেই? আচ্ছা যা বলবে ক্লিয়ার করে বলো তো। তুমি তো কিছুই বুঝবা না। কোত্থেকে আমার বাড়িতে এক ফকিন্নির বাচ্চা আসছে, নিশ্চয়ই সেই লোভ সামলাইতে পারে নাই, আমার গয়নাগুলো চুরি করছে। তার মানে তুমি বৌমাকে দোষারোপ করছো? আমার সন্দেহ হইতেছে এই ফকিন্নির বাচ্চা এই আমার দামি গয়নাগুলো নিচ্ছে, এছাড়া কে নিচ্ছে? চোরছ মা, আপনি কি বলতেছেন এসব? আমি কেন গয়না চুরি করবো? আমি কোনো গয়না চুরি করিনি। চোর কোনোদিন চুরি করে বলে না যে আমি চুরি করছি। মা আপনি বিশ্বাস করতেছেন না যে আমি গয়নাটা চুরি করিনি? একদম চুপ, কোনো কথা বলবি না। আমি শুরু থেকেই বুঝতে পারছি যে তুই কোনো একটা উদ্দেশ্যে আমার ঘরে ঢুকছিস। এখন তোর ঘর তালাশি করা হচ্ছে। চল সর। আদুরি কি করতেছো তুমি? এই সর। গয়না আমার বিছানার নিচে গেল কিভাবে? আমি তো কিছুই বুঝতেছি না। আহা তুমি কিচ্ছু জানো না, গয়নার কি হাত পা আছে হাইটে হাইটে তোমার ঘরে চলে আসছে? বিশ্বাস করেন আমি চুরি করিনি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। চিন্তা কর কত বড় কলিজা, হ্যাঁ? তারপরও সে সাফাই গায়েই যেতেছে যে আমি চুরি করি না। আদুরি বেগম তুমি কি নিজের চোখে দেখছো এই গহনা পিঙ্কি চুরি করছে? তুমি চোখে দেখো নাই? এই বিছনা থেকে যে আমি গয়নাটা বের করলাম, তার মানে তো ওই চুরি করছে। না, এতে প্রমাণ হয় না যে গহনাটা এ চুরি করছে। এমনও তো হইতে পারে এর উপরে দোষ চাপানোর জন্য অন্য কেউ এখানে রেখে গেছে। না, আমার বাড়িতে এমন কেউ নাই। ও যখন এইখানে এনে গয়নাটা রাখছে, যখন এইখানে গয়নাটা পাইছি, তার মানে এইটাই প্রমাণ হলো ও চুরি করছে। আমি তো আগেই বলছিলাম যে এই মায়া আমার বাড়িতে কোনো উদ্দেশ্য নিয়ে ঢুকছে। আমার ছেলেটারে ভুলায় ভালায় বিয়ে করে ঢুকছে। এখন দেখছো যে ও চুরি করে? এখন বুঝছো? আমি তো এই সুন্নিরে বাড়িতে রাখবো না। চল বাইরে বাইরে, কোনো কথা বাইরে। তুমি কিন্তু বেশি এই খবরদার কেউ কোনো কথা বলবে না। বাইরে বাইরে তো আদুরি বেগম বাইরে তুই তোর এত বড় সাহস আমার ঘরে ঢুকে আমার সংসারে চুরি করি না। খবরদার একটা কথা বলবি। বাবা চুরি করছ না? হ্যাঁ? তুই চুরি না করে তো ঘরে পাইলাম তো গয়না। হ্যাঁ বাইরে। কি ব্যাপার ভাবি, কি হয়েছে? ওকে এরকম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন? আরে ভাই আর বলেন না, আমার সংসারে একটা চুন্নি ঢুকছে। কি করছে জানেন? এই দেখেন আমার গয়না চুরি করছে, হাতে নাতে ধরছি আর ঘরের মধ্যে। ওর কি এতই অভাব পড়ছে যে আপনার গয়না চুরি করতে যাবে? হ্যাঁ আমরা তো সবাই দেখেছি, এই গহনাগুলো ওর ঘরের বিছানার নিচেই ছিল। আপনি থামেন, আপনি হলেন সব নষ্টের মূল। শিয়াব ভাই, আপনাকে সম্মান করি সেটা ঠিক আছে, আপনি আমার বোনকে অপমান করতে পারেন না। আর তাছাড়া এটা আমার পারিবারিক ব্যাপার, এই ব্যাপারে আপনি নাক না গলালেও চলে। আজ যাকে চোর বলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন,
জানেন ওকে? যদি আমি জানতাম না তাহলে ওর বাপ মারে জিজ্ঞেস করতাম কেমন একটা চুন্নিরে জন্ম দিছে। কথা সাবধানে বলবেন ভাবি। পিঙ্কি আমার মেয়ে। চৌধুরী বাড়ির মেয়েরা কখনো চুরি করে না। কি? পিঙ্কি আপনার মেয়ে? হ্যাঁ, পিঙ্কি আমার মেয়ে। পিঙ্কি এই বাড়িতে আসার পিছনে আমার বন্ধু আলমের হাত আছে। আলম আমার মেয়েকে অনেকদিন যাবৎ খুব পছন্দ করে। আমাকে বলল ও নাকি পিঙ্কিকে ওর পুত্রবধূ করতে চায়। আলম আমার ছোটবেলার বন্ধু, ওকে অনেক ভালোবাসি তো, এই জন্য আমি ওকে না করতে পারিনি। ওকে হ্যাঁ বলার পরে আমি আমার মেয়েকে অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়েছি। তার মানে তুমি এসব করাইছো? হ্যাঁ, এটা বাবার প্ল্যানিং ছিল, আর বাবার কথা মতোই আমি কাজটা করেছি। একটা বারের জন্য হইলেও তো আমরা বলতে পারতি। দেখো আদুরি বেগম, আসলে এর মূল কারণটা হচ্ছে আমি দেখছি যে তোমার বোনের মেয়েকে এই বাড়িতে বউ বানানোর জন্য তুমি উঠা পইরা লাগছো। আমি হয়তো তখন বলতে পারতাম, কিন্তু বললে তোমার এই ভুটটা মাথার থেকে নামানো যাইতো না। আমি যতবার আমার বন্ধু শিয়াবের বাড়িতে গেছি, ওর মেয়ের ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেছি। যেটা তোমার বোনের মধ্যে, বোনের মাইয়ার মধ্যে আমি সেটা খুঁজে পাই নাই। আমি জানি যে আমার ছেলেটা সহজ সরল একটু কম বুঝে। আমি সবসময় ভাবছি যে আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে দরকার। এই জন্য আমি জেনে বুঝে পিঙ্কি মাকে কল করেছিলাম, অনুরোধ করে বলছি যে তুমি আমার ছেলের বউ হয়ে আমার বাড়িতে আসো। পিঙ্কি মা আমার এই অনুরোধটা ফেলাই দেয়নি। সে আমার কথা রেখেই এই বাড়িতে ছেলে বউ হিসাবে আসছে। যেদিন থেকে তোমার বোন আর বোনজি এই বাড়িতে ঢুকছে, সেদিন আমি অনুমান করতে পারছিলাম যে একটা অঘটন ঘটবে। এই জন্য আমি আমার বন্ধু শিহাবকে ফোনে বাড়িতে আসতে বলছিলাম। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ছোটবেলা থেকে তুমি যা বলে আসছো, যেভাবে বলে আসছো, আমি তাইতেই করার চেষ্টা করছি। কিন্তু আজ তুমি কি করলা এটা? তুমি মনে করছো আমি কিছুই জানি না? আমি সব জানি মা। তুমি যখন তোমার রুমে বসে এই খালার সাথে বুদ্ধি করছিলা, আমি সবই শুনেছি। তুমি আর খালা দুইজনে মিলে আমাদের রুমে গয়না রেখে এসে আমার এই নিষ্পাপ বউটাকে চোর বানাতে চেয়েছিলে। আজ সেটাই করলা। সি মাসি, তুমি সামান্য স্বার্থের জন্য এত নিচে নামতে পারলা? আমি আমার নিজের চোখে দেখার পরেও আমি না বিশ্বাস করতে পারিনি আমার মা এই কাজটা করবে। আমার না ভাবতেই খুব খারাপ লাগছে মা। ছি ছি আদুল বেগম, তুমি হইতেছো খান বাড়ির বউ, আর তুমি কিনা এইরকম একটা জঘন্য কাজ করতে পারলা? আমি ভাবতে পারি নাই একটা নিষ্পাপ মেয়েকে তুমি চোরে অপবাদ দিয়া বাড়ির থেকে বের করে দিতেছিলাম। দেখো, তুমি ওর কাছে ক্ষমা চাও। পিঙ্কি যদি তোমারে ক্ষমা না করে, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারবে না। প্লিজ। বৌমা, আমি আসলেই তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি, অনেক অত্যাচার করছি, মিথ্যা অপবাদ দিছি। অথচ তুমি আমার সংসারে এসে সবার ভালো চেয়েছো। আজকে আমি আমার ভুল বুঝতে পারছি। আর আমি জানতাম না তুমি শিয়াব ভাইয়ের মেয়ে। তুমি যেহেতু আমার বাবু বউ, যদি পারো তাহলে মা মনে করে আমাকে ক্ষমা করে দিও। ছি ছি মা, আপনি এগুলো কি বলছেন? আপনি আমার শাশুড়ি মা। আমি ভুল করলে আপনি আমাকে শাসন করবেন, আদর করবেন, ভালোবাসবেন, এটাই তো, তাই না? আপনি যেহেতু মন থেকে আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমার কোনো রাগ নেই মা। আমি আপনাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি, সত্যি। আমার ছেলেটার সব দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। আমার এই বদমাইশ ছেলেটারে তুমি একটু মানুষ করো। আর এই যে, এটা তোমার আমার না।
বন্ধু, সমস্যার তো সমাধান হয়ে গেল। তাহলে ওদের বিয়ে আমরা ধুমধাম করে আয়োজন করতে পারি।